তো আমি সবজি টবজি কেটে নিয়েছি, সবজি কাটানোটা সেরকম কিছু দেখানো হয়নি। আর এই যে ওইদিকে রান্নার তরকারি চাপিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। এই দেখো এইদিকে রান্নাটা হচ্ছে, এখনো হয়নি, দেরি আছে। আর আমি এখানে ঘি করলাটাও কেটে একটু সেদ্ধ করে নিয়েছি। এই দেখো এটাও কিন্তু কেটে সেদ্ধ করা হয়ে গেছে, আর ডালও সেদ্ধ হয়ে গেছে। আর মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করে নিয়েছি। আর মাছটা এই ঘরে আছে, মাছটা এখনও কিন্তু তরকারি পাতি হবে, তারপর মাছটা হবে, এখনও কিন্তু ভাত চাপায়নি। এই যে মাছটা এই দেখতে পাওয়া যাচ্ছে না, এই যে মাছটা এইখানটাতে আছে। আর এরপর ভাতটা চাপিয়ে দেবো, কেননা এরপর ভাতটা না চাপালে একটু দেরি হয়ে যাবে। এরপর রান্নার ভাতটা চাপিয়ে দিই। ভাতটা একদিন দুদিন দেরিতেই চাপাই একটু, কেননা তাড়াতাড়ি কিছু চাপাই না। আর এদিকে তরকারিটা হচ্ছে, তো এটা হয়ে যাক, তারপর ঘি কড়াটা ভাজতে দেবো, তারপর ডাল হবে, তারপর চাটনি, তারপর মাছ হবে। তো মাছটা শেষে করবো, ভাতটা নামানোর পর মাছটা করবো। তো চলো আমি ভাতের যে চালটা নিয়ে নিই। এই যে এইটার মধ্যে আমাদের ভাতের চাল থাকে। আর হাঁড়িটা নিয়ে নিয়েছি, হাঁড়িতে ভাত হবে। আর এই যে ইনভার্টার মেশিনটা আর ব্যাটারিটা, আর এই যে মেশিনটা এইখানটাতেই থাকে। আর এই যে সবজির খাঁচিটা রাখা হয়েছে, কিন্তু এটাতে সবজি খুব একটা রাখা হয় না, মানে খুব কমই রাখা হয়, মাঝে মধ্যে একটু আধটু রাখা হয়। আর এই যে চাল এটার মধ্যে থাকে। তো চলো আমি এরপর ভাতটা চাপিয়ে দিই, কারণ না অনেকটা দেরি হয়ে গেল। আর এই যে আমাদের হরগৌরী নারায়ণের পুজো হয়ে গেল। তো চলো এরপর ভাতটা চাপাই, কেননা যত দেরি করবো তত আমার ওইদিকে দেরি হবে, কেননা বাবাই তখন স্কুল থেকে চলে আসবে, তাহলে ওরও চান করাতে খাওয়াতে করে দেরি হয়ে যাবে। খাওয়াতে হয়তো কোনদিন হয়, আবার কোনোদিন ও নিজেই খেয়ে নেয়। চলো আমি ভাতটা চাপিয়ে দিই, আর দেরি করবো না, এদিকে তরকারিটা হয়ে যাক, তারপর আবার কথা হচ্ছে। তো আমি এই যে চান টান করে নিয়েছি, বাবাই স্কুল থেকেও চলে এসছে। তো বাবাই স্কুল ড্রেসগুলো একটু ধুয়ে দিয়েছে, আর আমি একটু মাথায় চান করে নিয়েছি। তো বাবাই স্কুল ড্রেসগুলো খুব নোংরা করে, তো আমি যে একটু ধুয়ে দিই, না ধুয়ে দিলেও নয়। আর বেশি নেই, অল্পই আছে এই যে বালতিতে। আর এখন কিন্তু আর বেশি কিছু ছিল না, অল্পর মধ্যেই ছিল। আর প্রচণ্ড রোদটা জোর দিয়েছে, মানে এত রোদটা জোর দিয়েছে, কারণ দুদিন এত বৃষ্টি হচ্ছিল যে বেরোনো যাচ্ছিল না। আজ আবার এত রোদ দিচ্ছে, মানে বলার নয়। আর এই যে আমার ব্যাগগুলো একটু ধুয়ে দিয়েছি, বাবায়ের স্কুল ব্যাগ, আমার ব্যাগ, এই যে কটা এগুলো সব একটু ধুয়ে সার্ফের জলে ধুয়ে দিয়েছি। কেননা এগুলো দেখছি যে এদিক ওদিক যাচ্ছিলাম, চারিদিক পড়ে থাকছিল, তো এটাও কিন্তু ধোয়া হচ্ছিল না, তো ওই জন্য এগুলোকে ধুয়ে দিলাম। আর আজকে কিন্তু রোদটার খুব জোর দিয়েছে, প্রচণ্ড রোদটার জোর। আর ওর বাবা এখনও ডিউটি থেকে আসেনি, ও আসতে একটু দেরি হবে। আর তারপর ও আসুক, আর আমি বাবাইকে খাইয়ে দিই, কেননা ওর আসতে বললাম না দেরি হবে, তো কখন আসবে কোনো ঠিক নেই। তো দেখছি যে এখনও পর্যন্ত কিন্তু আসেনি। তো আমি ওর সব খেয়ে নেবো, কেননা কতক্ষণ বসে থাকবো। আর রোদটার কী জোর দিয়েছে, প্রচণ্ড রোদটার জোর দিয়েছে, কেননা দুদিন এত বৃষ্টি হচ্ছিল যে বলার নয়। আবার এখন আবার এত রোদ দিচ্ছে, বাইরে বেরোনো যাচ্ছে না। তো যাই হোক, রোদটা দিয়েছে ভালো হয়েছে, জামা প্যান্টগুলো মানে নাইটি টাইটিগুলো সব, শাড়ি টাড়িগুলো সব শুকিয়ে যাবে, তাহলে বেশ ভালোই হবে। আর এই যে বাবাই তুই ছাদে চলে এসো, পাপা এসছো? ও বলছে পাপা এখনও আসেনি। পাপাকে ফোন করেছিলে? পাপা চলে এসছে? দেখি পাপার গাড়ি রয়েছে নাকি। মিথ্যা কথা বলছো? ওর বাবা এখনো আসেনি। তো পাপা আসলে খাবে না এখন খেয়ে নেবে? এখন খাবে না কেন? পাপা আসলে খাবে? পাপা আসতে তো অনেক দেরি হবে বাবা, চলো খেয়ে নেবে চলো। তো বলছে খাবো না, পাপা আসতে অনেকটা দেরি হবে বাবা, চলো ওকে খেতে দিয়ে দিই। এখনো এতক্ষণ ও স্কুলে গেছিলো, তাহলে টিফিন নিয়ে গেছিলো 3টে, কিন্তু টিফিন নিয়ে গেলে কি হবে, ও তো অর্ধেক খেয়েছে, অর্ধেক ফেলে নিয়ে এসছে। খেয়ে নিয়েছ? ও বলছে খেয়ে নিয়েছে। বাবাই পড়ে যাবে বাবা, ওখানে যাবে না, ওখানে যাবে না। তো বাবাই ছাদের ধারিতে যাচ্ছে, আমি বাবাই বারণ করছি না, কথা শুনছে না। বাবা আমি কিন্তু বকে দেবো, যাবে না। তো চলো আমি এই কিছু জামা প্যান্টগুলো আছে এগুলো একটু সব মিলে দিই, বাবাইয়ের স্কুল ড্রেসগুলো কেচেছি ওগুলো একটু দিয়ে দিই। আর এই যে ব্যাগগুলো কিন্তু আমার যাই হোক শুকিয়ে গেছে, তো
চলো তাহলে এরপর নিচে যাওয়া যাক, তারপর আবার কথা হচ্ছে। তো আমি বললাম যে মনসা পুজোর ওখানে খেতে নিমন্ত্রণ করেছে, তো ওখানে যাব। এই যে আমি রেডি হয়ে গেছি, তো দেখো আমার শাড়িটা কেমন হয়েছে। আমি কিন্তু খুব সিম্পলের মধ্যেই সেজেছি, একটা এমনি শাড়ি পরেছি, আর এই যে কানের যা পরেছিলাম তাই, একটা মঙ্গলসূত্র পরেছি, আর কিছু পরিনি, এমনিভাবেই সেজে যাচ্ছি। তো ও বাবাইকেও রেডি করে দিয়েছি, বাবাইকে একবার ডেকে দেখায় কেমন ওকে পরিয়েছি। বাবাই, বাবাই, বাবাই। তো এই যে বাবাইকেও রেডি করে দিয়েছি। বাবাই এদিকে এসে দেখি না, তুমি কেমন সেজে করছো দেখো। এই টিক পড়েছো কেন? টিকটা খুলে দাও, ভালো লাগছে না। এই মেয়ে ছেলে বলবে টিক পরে চলে এসছে। এই যে ও আর আমি রেডি হয়ে গেছি, তো এরপর যাবো। তো ঠিক আছে চলো, যদি সম্ভব হয় ওদের বাড়িতে যে একটু দেখাবো, আর যদি সম্ভব না হয় তাহলে হয়তো দেখানো হবে না, খাওয়া দাওয়ার পর আবার এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ঠিক আছে চলো। তো এই যে আমি ওদের বাড়িতে খেতে চলে এসেছি, আর ওদের আলোটা একটু কমজোর, তো মানুষগুলো কিন্তু সত্যিই খুব ভালো। আমরা গেছি নিয়ে আমাদেরকে বসতে দিয়ে দিয়েছে, আর এই যে আমি, বাবাই আর আমাদের শ্বশুরমশাই উনিও গেছিলেন। তো বাবাই আর আমাতে খেয়েছিলাম, আর বাবা খায়নি, কেননা বললো আমি খাবো না, বাবা এমনিতেই মাংস টাংস খায় না, তো বাবা খায়নি। আর আমরা বসেছিলাম, আর এইখানে বাচ্চাগুলো দেখছি খেলছে, আর ওইখানে ওই যে দিদি আমাদেরকে খেতে দেওয়ার জন্য ব্যবস্থা। আমি এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি ওদের বাড়ি থেকে। তো ওদের বাড়িতে মাংস, ভাত, পোস্ত টোস্ত অনেক কিছু দিয়ে ভাত খেয়েছি। তো চলো, আজকে সন্ধ্যে থেকে আর ভিডিও সেরকম কিছু করা হয়নি। আর বাবাই আজকে পড়তেও বসেনি, কেননা ওদের বাড়ি গিয়েছিলাম খেতে, নিমন্ত্রণ ছিল, তো ওখানে গিয়েছিলাম, তো ওই জন্য আর বাবাইকে পড়তে বসানো হয়নি। আর কাল আমি বাপের বাড়ি যাব, তো কাল সকাল থেকে আমি একটু ভিডিও করতে করতে যাব, নিয়ে আমাদের বাপের বাড়ি ওখানটা তোমাদেরকে সবাইকে দেখাবো। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।